হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে দুপুরে রান্না করছি, একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আমি আর আমার বোন একটু বাইরে যাব। তো আজকে হচ্ছে একটু 1 নম্বরে যাব, আর সাথে যাবে হচ্ছে আমার মামা শ্বশুর। তো মামার সাথেই আমরা দুই বোন একসাথে যাব। সেজন্য নাস্তা করার পরই রান্নাটা বসিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে আজকে লতি রান্না করছি। অনেক দিন পরে লতি রান্না করি। আর লতি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা সবজি। তো সাথে রুই মাছও রান্না করছি। রুই মাছ দিয়ে হচ্ছে পটল, আলু এগুলো মিক্স করে রান্না করব। তো লতিটাই হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো রুই মাছটা আমি প্রথমে বসিয়ে দিয়েছি। তো এখন মাছটা কষানো হয়ে গেছে, একটু মাছটা বেড়ে নিচ্ছি, তারপর আমি তরকারিটা দিয়ে দেবো। লতিটা আমার কষানো হয়ে গেছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন একটু অল্প করে ঝোল দিয়ে দেবো। আর এই ঝোলটা শুকিয়ে গেলে আমি লতিটা নামিয়ে ফেলবো। আর লতি রান্না করার সময় একটু রসুনটা বেশি দিতে হয়, তাহলে আর গলাটা অত চুলকায় না, নয়তো গলা চুলকায়। আর এই তো আমার এই তরকারিটাও কষানো হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। তো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে আগের মতো আর রেগুলার ভিডিও দিতে পারি না, কেমন যেন একটু ভালো লাগে না, ভিডিও দিতে কাজ করতে একদমই ভালো লাগে না। আসলে বুঝতে পারি না যে কেন এরকম লাগে। তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এই তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো ধনিয়া পাতা ছিল না, সেজন্য আর দিতে পারিনি। ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে একদমই ভালো লাগে না। এখন কিছুই করার নেই, যেহেতু বাসায় ধনিয়া পাতাটা নেই, সেজন্য আর দিতে পারলাম না। আর এখান দিয়ে আমার লতি রান্না করাও হয়ে গেছে। তো আমার পুরো রান্নাগুলো শেষ। আর এই তো এখন আমরা দুই বোনে বের হয়ে গেছি। তো আমরা দুজনে একসাথে প্রথমে যাচ্ছি। আমরা চলে এসেছি 1 নাম্বার। তো দুই বোনে এসে দাঁড়িয়ে আছি আগে। মামা আসেনি এখনো। তো মামাকে ফোন দিচ্ছি, মামা বলল যে আসতেছে। তো মামা আসলে আমরা আবার রওনা দেব। আসলে না চিনলে আর কি সমস্যা, যে চিনে তার অপেক্ষায় থাকতে হয়। তো চিনি না বলে এর অবস্থা হয়েছে। আর যদি চিনতাম তাহলে আর কেউ আসে থাকা লাগতো না। তো নিজেই বা দুই বোন একসাথে চলে যেতাম। আর এই তো মামা চলে এসেছে, এখন মামার পিছনে আমরাও যাচ্ছি। মামা ওনার ছেলে নিয়ে আসছে। তো আমরা আসছি হচ্ছে কবুতর কেনার জন্যে। আসলে 1 নম্বর যে কবুতর বেচে এটা শুধু আমি শুনেছি, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো শুক্রবারে এখানে অনেক বড় হাট হয় কবুতরের। তো আমি এসেছি কবুতরের খাঁচা কিনবো। তো খাঁচা কিনতে গিয়ে দেখলাম যে ওনারা বলতেছে একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে। খাঁচা নাকি সকালে বিক্রি করে 10টা-11টার দিকে। তো সেজন্যে আর আমরা খাঁচা কিনতে পারিনি। তো তারপর দেখছি অনেক খুঁজেছি, যদি ভালো পাই তারপরে নেব আর কি। তো খাঁচার এখানে অনেক দাম দেখলাম। তো আমরা হচ্ছে কবুতর দেখছি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। মামাও নেবে কিছু, আমি নেব, আমার বোন নেবে। তো এখানে অনেক সুন্দর কবুতর আছে, অনেক দামি কবুতর আছে, আবার কম দামি কবুতরও আছে। দেখলাম খুবই ভালো, এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। এখানে তো অনেকবার আসা হয়েছে, কিন্তু এই সাইডে যে কবুতর বিক্রি করে এটা আগে কোনো দিনই দেখি নাই। শুধু শুনেছি যে 1 নাম্বার অনেক বড় কবুতরের হাট হয়। আর এই কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এগুলোর অনেক দামও। তো আমার ইচ্ছা আছে আমি আস্তে আস্তে একটু দামি কবুতরও কিনবো। সব ধরনের কবুতরে রাখাটা মনে হয় যে ভালো। আর কবুতর পাখি পালা হচ্ছে একটা শখের ব্যাপার। তো আমার শখই বেশি। আমার চাইতে আমার ছেলের অনেক শখ। তো আমার ছেলেও আসতে চেয়েছিল এখানে, তো ওর শরীরটা বেশি ভালো ছিল না, সেজন্য আর আসে নাই।
তো ওকে আনা হয়নি, আর গরমও ছিল, সেজন্য আনি নাই, বাচ্চা মানুষ। তো অনেক সুন্দর সুন্দর কবুতর এই জায়গায় আর কি দেখে এত ভালো লাগছে, মন চায় যে সবগুলোই নিয়ে যাই। তো সবগুলো তো আর নেওয়া সম্ভব না। তো দেখতেছি, প্রথমে পুরো হাট ঘুরে দেখবো, তারপরে যদি পছন্দ হয় নিয়ে নেব। আর এই তো এখানে খাঁচা দেখলাম, কিন্তু খাঁচাগুলোর অনেক দাম। তো ভাবছি আজকে আর খাঁচা নেব না, খাঁচার জন্য অন্য একদিন আসতে হবে। তো খাঁচা কিনতে হলে একদম শুক্রবার সকালবেলা আসতে হয়, একটু দেরি হয়ে গেলে আর খাঁচা কেনা যায় না। আর তো এখন হচ্ছে কবুতর দেখছি। এই তো পাখিগুলা দেখলাম, এখানে অনেক সুন্দর এই পাখিগুলা। আসলে ভিডিও অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি খুবই সুন্দর। যারা পাখি পালেন, পাখির শখ বা খরগোশের পালার শখ, তারা কিন্তু 1 নাম্বার আসতে পারেন। এখানে অনেক ধরনের খরগোশ পাখি আছে, অনেক সুন্দর সুন্দর পাখি, এখানে অনেক ধরনের পাখি পাওয়া যায়। তো আমরা এখান থেকে কিছু কবুতর নিয়েছি, এখান থেকে কবুতর নিয়ে দিয়েছি আমার বোনকে। বোন 2 জোড়া নিল, আর আমি একটু পরেই নেব। তো বোনের জন্য হচ্ছে দামি কবুতর কিনেছি, একটু মোটামুটি ভালোই দাম, বেশি কম দামও না, আবার বেশি অনেক দামও না, তারপরেও আছে ভালো দামি। আর এখান থেকে নেব হচ্ছে আমি, এটা মনে হয় একটু বাচ্চা কবুতর, এটা বেশি একটা দাম না। তো এখান থেকে নেব হচ্ছে আমি 2 জোড়া, আর আমার মামা শ্বশুর উনি 2 জোড়া কিনেছে, উনি কিনে প্রথম চলে গেছে। তো আমরা 2 বোনে একাই আছি হাটে, তো দুজনে ইচ্ছা মতো ঘুরবো আর কবুতর দেখবো, কিনবো। এই 2 বোন আমরা একসাথে হলে তো অনেক ঘুরি, আমাদের হাঁটার কোনো হিসাব থাকে না। যখন বাসায় আসি তখন আর কি বুঝতে পারি যে আসলে আমরা কতটা হেঁটেছি। যখন পা ব্যথা করে তখন আর কি বুঝি যে না, আমরা আজকে অনেক হেঁটেছি। আর হাঁটা ধরলে আর তখন খবর থাকে না। আর এই তো আমি কবুতর দেখতেছি, তো আমার ইচ্ছা হয়েছে আমি একদম সাদা কবুতর কিনবো। সাদা কবুতরগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আমার মামা শ্বশুরের একদম সাদা কবুতর আছে, তো ওগুলো দেখে আমার একটু লোভ লাগলো যে না, আমিও সাদা কবুতর কিনবো। এই সাদা কবুতরের বাচ্চাগুলো খুবই সুন্দর হয়, তো আমিও ভাবছি নেব। তো দেখতেছি, পছন্দ হলে এখান থেকে নিয়ে নেব। এই কবুতরগুলো একটু বাচ্চা, কয়েক মাস পালতে হবে, তারপরে আবার এগুলোর থেকে বাচ্চা আসবে। তো আমার বোনকে একটু বড়গুলাই দিয়েছি, আর আমি একটু বাচ্চাগুলাই নিচ্ছি, একটু কম দামি আর কি। কম দামি খুঁজলাম। তো বাসায় চলে এসেছি, আর খাঁচা, কিছু খাবারের এই পানির পট এগুলো কিনেছি। তো 2টা খাঁচার সাথে হচ্ছে একটা পানির পট ফ্রি দিয়েছে। ফ্রি বলতে একটু জোর করে আনলাম। বললাম যে 2টা খাঁচা নিয়েছি, একটা পানির পট তো দিতেই হবে। তো তাই একটা নিলাম আর কি। আর আমার আগের খাঁচাগুলোর সাথে খাবারের পাত্র বা পানির পট এগুলো একটু চেঞ্জ করতে হবে, তো সবগুলোর জন্যই কিনলাম। তো এখন এগুলো একটু চেঞ্জ করে দেবো, আর আমার ছেলেও একটু বের করে দিচ্ছে। তো আমি যে খাঁচাগুলো কিনতে চেয়েছি সেই খাঁচাগুলো আর আমি পাইনি, তো অন্য একদিন আবার যেতে হবে। তো এখন তো কবুতর কিনেছি, এগুলো রাখার কোনো জায়গা নেই, সেজন্য আমি ছোটো দেখে 2টা খাঁচা নিয়ে এসেছি। আর এই খাঁচা আমার, এগুলো হচ্ছে আমার মামা শ্বশুরের খাঁচা, এগুলো হচ্ছে পুরান। এগুলোর ভিতরে আমার বোনের কবুতরগুলো রাখবো আপাতত। তো বোন হচ্ছে সকালবেলাই চলে যাবে, তো রাত্রেবেলা রাখার জন্য এটাতে এগুলো থাকবে। আর পরে আর কি এগুলাতে যদি আমার লাগে তারপরে আমি আর কবুতরগুলো রাখতে পারবো। তো এখন এই কবুতরগুলোই রাখছি। আর এই কবুতরগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগে এগুলা। এই তো খাঁচাগুলো রেডি করে নিয়েছি, তো এখন হচ্ছে আমি যে কবুতরগুলো কিনলাম সেগুলো এখন খাঁচা দিয়ে দিচ্ছি। আর এই কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলাকে নাম রাখছি আমি বিউটি, খুবই সুন্দর আমার বিউটি কবুতর। তো এগুলার পার কাছের পশমগুলো বেশি ভালো লাগে, একদম ছড়ানো পশমগুলো দেখতে খুবই সুন্দর। তো এখন রেখে দিলাম, এগুলো একটু বাচ্চা, আর যেটা আরেক জোড়া আছে ওগুলা একটু বড়, ওগুলা মনে হচ্ছে যে 2-1 মাসের ভিতরে ডিম দিবে। তো সেই কবুতরগুলো একটু বড়,
সেগুলো খুবই সুন্দর। তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে, এটা একদম সাদা। তো আমার কবুতরগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো আপনাদের কাছে কেমন লাগে। আসলে আমার কবুতর পালাটা এত শখ হয়ে গেছে এখন, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারি না। আগে তো আমি এগুলো পছন্দ করতাম না, আর এখন অনেক শখ। মন চায় যে পুরো ছাদ ভরে কবুতর রেখে দিই। এই তো আরেক জোড়া হচ্ছে এগুলা। তো এগুলো আমি হচ্ছে এই খাঁচাতে রাখবো, আমার আর খাঁচা খালি নেই। তো আপাতত এখানেই রাখছি, আমার বোন যখন নিয়ে যাবে ওগুলা তখন আবার ওই খাঁচাতে রাখতে পারবো এগুলা। তো খাঁচা আমার শর্ট হয়ে গেছে, খাঁচা কিনতে হবে। তো আপাতত আর কিনবো না, যখন আবার ডিম পারবে, বাচ্চা দেওয়ার সময় হবে তখন আমি কিনবো, এছাড়া আর কিনবো না। আর এখন আর কবুতর আমি আর কিনে বাড়াবো না, যেহেতু রাখারও জায়গা নেই। তো আমি ভাবছি ছাদের এক সাইডে আমি পুরো টিন দিয়ে বাসা করে নেব। তো ইচ্ছা আছে, দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কী করে। তো নিয়ত আছে করার। তো এখন আমি এই খাঁচাগুলোই তো ভালো করে রেখে দিচ্ছি। আর এগুলো আমার সব কিছু গোছাতে গোছাতে রাত হয়ে গেছে। আমরা হাট থেকে এসেছি আছরের পরে। তো আমাদের এগুলা গোছাতে গোছাতে অনেকটা সময় চলে গেছে। এই তো সারাদিনে কবুতরগুলো কোনো খাবারই খায় নাই। তো খাঁচাতে দিলাম, আর খাবার দেওয়ার সাথে সাথেই খাচ্ছে এগুলা। এত খিদা লাগছে, এগুলাতে পেটে কোনো খাবারই নাই দেখলাম। তো আমার বোনের কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার পুরো ছাদের এক সাইডে কবুতর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আমার কাছে। আমার কবুতরের বাচ্চা খাওয়ার চাইতে আমার পালতে বেশি ভালো লাগে। তো কবুতর পালার পরে পর্যন্ত আমি শুধু এক জোড়াই খেয়েছি বাচ্চা, আর খাইনি। কেমন জানি মায়া লাগে, খুবই কষ্ট লাগে জবাই করতে। আর এই তো গুছানো আমার হয়ে গেছে। তো সবগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এতে এগুলো হচ্ছে আমার আগের, আর এটা হচ্ছে নতুন। এটা আমি এখানে রেখে দিয়েছি। এটাতে একটু জায়গাটা ছোটো হয়ে গেছে কবুতর হিসেবে, তো করার কিছুই নেই। আর এগুলো হচ্ছে আমার বোনের, বোন তো সকালবেলা এগুলো নিয়ে যাবে। পালা জিনিসের প্রতি একটু বেশি মায়া হয়ে যায়, অনেক মায়া, নিজের সন্তানের মতো মায়া লাগে এগুলোর প্রতিও। নিজের সন্তানকে যেরকম মায়া করি, যত্ন করি, এগুলোকেও সেরকমই করতে হয়। আর ওরকমই একটা মায়া, আসলে কি বলবো, এতটা খারাপ লাগে এগুলাকে একবেলা একটু না দেখলে আর ভালো লাগে না। তো আমি বাচ্চাগুলো একটু ধরতে চাই, যে আমার ছেলে বললো যে আমি একটু বের করে দেখি। তো এগুলো অনেক ভয় পায়, এখনও নতুন যেহেতু অনেক ভয় পায়, ধরতেই পারি না। তো একটু কাছে এনে তারপর আমার ছেলেকে দেখালাম। ও অনেক পছন্দ করে, আমার ছেলে পশু পাখি এগুলো খুবই পছন্দ করে। তো আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পুরো ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।